আসসালামু আলাইকুম, নূরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে রান্না করবো কলার মোচা দিয়ে শুটকে দিই। তো চলেন কলার মোচা গুনতারে রেডি করে লই। এই নাই বাজারের তো নাইনছি ওগে কলার মোচা, একবারে কলার মোচা গা সাইজে অনেক বড়। দেন দেখতে কি সুন্দর, কলার মোচার গাতটা এখনো চুন গিনো যায় নাই। তো এরকম করে প্রথমে কলার মোচা চকলাকানটা টান দিয়ে ভিতরে তো এরকম করে কলার মোচাটি লইলাম। অনেকে আছে কলার মোচা খাইতে পছন্দ করে, কিন্তু কলার মোচা বাসার ভয়ে কেউ খায় না। কলার মোচা বাসা একবারে সহজ, একটু সময় লাগে এই। আর ভালো করে কোনো কিছু স্বাদ করে খাইতে গেলে তো একটু কষ্টকরণ লাগে, এটা সবাই জানে। এরকম করে নাই কলার মোচা সবগুলা এরকম করে খুলে লয়ে যে মাঝখান দিয়ে লাড়ির মতো একখানা আছে, এটারে হালাই লই। এটা রাখলে খাইতে হওয়ার লাগতো না, এটা সিদ্ধ না, এটা একটা শক্ত শক্ত হয়ে থাকে। তো এরকম মাথার মধ্যে সিমটি মেরে টান দিলে এটা সুন্দর মতো খুলে যা দেয় না, কি সহজভাবে রান্না করে দেখাইতেছে। বুঝলে একদম সহজ, না বুঝলে একদম কঠিন। এরকম মাথার মধ্যে সিমটি মারলে সুন্দর মতো এটা খুলে যায়। আর ওই যে মোটাটার লগে দিয়ে সাদা একখান, অনেকে কয় এটা বলে সিদ্ধ হয় না, এটা খাওয়া যায় না। আসলে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। দেন এরকম করে এগুন তারা বাছি লইছি। আর ইয়ানের মধ্যে লইছি হলুদের মধ্যে হানি দিয়ে গোলাই লইছি। ইয়ানে যদি ভিজাই থই তাইলে আর কলার মোচা গুনটা কালা হইতো না, সুন্দর একদম কালার ফ্রেশ থাকবো। এরকম করে কলার মোচা সব গুনতারে ছুড়াইলে হাত দিয়ে যদি আপনাকে ছুড়াইতে বেশি সমস্যা হয় তাহলে আমি আরেক পদ্ধতিতে দেখাই দিই। যে বোর্ডের মধ্যে কলার মোচা গুন্ডা এরকম করে মুট করে লই, এই যে মাথাখানের মধ্যে দা দিয়ে ধরিয়ে এরকম চাপ দিলে সুন্দর মতো সবগুলো খুলে যাবে। এরকমও করে লঞ্জা, আবার একটা একটা করিয়ে লঞ্জা, যার যেমনি সুবিধা হয় এমনি করে লইবেন। আর যেহেতু ভিতরে ওই ডাটাটা না থাকে, কারণ ওই ডাটাটা একদমই সিদ্ধ হয় না, প্রচুর শক্তই থাকে। ওরকম করে সবগুলা কলার মোচার পরিষ্কার করে হলুদ পানিতে ভিজাই থইছে। এই লগন দিমাই আলু গুনতারে সুন্দর করে ছিলিলে। আর এই কলার মোচার মধ্যে আলু দিলে খাইতে ভাল লাগে। আর কাছে কাঁঠালের বিচি নাই, নাইলে কাঁঠালের বিচি দিলেও আরও ভাল লাগে। যেহেতু কাঁঠালের বিচি নেই তাহলে আলু দিয়ে আলু কিন্তু সুন্দর করে চুলি এরকম করে, যেহেতু কলার মোচা লম্বা লম্বা করে লইছি মাঝখান দিয়ে কাটি নে আলু গিন্ডা এরকম সাইজ করে সুন্দর করে এরকম চিকন চিকন করে কাটি লই। আর সবগুলো আলু কাটা হয়ে গেছে, এই সামনে এক সাইজ করে সুন্দর করে কাটি লইছি। যেহেতু কলার মোচাও লম্বা করে লইছি, আলুও লইছে, সুন্দর মতো মিলে যাব। আর এই কলার মোচা কিন্তু হলুদ পানির মধ্যে ভিজাই থনে দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে, কালো হয় না, কালারটা একের পারফেক্ট আছে। চুলের মধ্যে দিয়ে দিছে পাতিল দিয়ে হলুদ দিয়ে ভিজে রাখছি, হানি শুদ্ধ ডালি দিছি দিয়ে ইন্তরে লাড়ি সুন্দর করে হাইলের মধ্যে বইয়ে দিই এগিনটা বাপ দিল। আর বাপ দিলে হইব কি কলার মোচার যে কষ কান চলে যাব, আর খাইতে খুবই ভালো লাগবো, কষ লাগতো না, আর কালো হইতো না তরকারি রানলে। এসান কি সুন্দর হয়ে গেছে, ভালো করে এগিনতারে বলকাই নিছি, একদম ভালো করে সিদ্ধ করে নেই, হালকা খালি দুইটা বলকাইছে। আর এগিনতারে উডাই লই ইন্তারে সাকি লই। আর হানি কিন্তু দেখছেন নি কি সুন্দর কালা কালো হয়ে গেছে। এটা যে কষ আছিল কষগিন সব চলে গেছে, আর কালারটা দেখতে কি সুন্দর হয়েছে। অনায় চুলার মধ্যে দিয়ে দিচ্ছে হাইলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে, আগে দিয়ে এরকম রসুনের কোয়া, এটার মধ্যে রসুনের আস্তা কোয়া দিলে খাইতে খুবই ভালো লাগে। কোয়াকে আগে দিয়ে আয় কিন্তু তার ভালো করে একটু ভাজিলে। আর ইয়ানা দেশি রসুনের কোয়া দিছে দেখে মাঝখান দিয়ে কাটি নেই, ইন্ডিয়ান রসুনের কোয়া হলে মাঝখান দিয়ে কাটি দিলে খাইতে ভালো লাগে। রসুন কিনতে একটু হালকা ভাজি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিনতে একটু হালকা ভাজি লইছি। পেঁয়াজ কিন যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিছি রসুন বাটা দিয়ে হালকা একটু ভাজি লইছি, বেশি ভাজতার না, হালকা একটু ভাজি এনে দিয়ে দিব চাফা শুটকি কোনটায় ভালো করে ধুই লইছি। আর দেখছেন বড় বড় সাইজের দুগা শুটকি দিছি। এই ডানারা যে কোনো শুটকি দিয়ে রাঁধতে আর আর কাছে যেহেতু চাফা শুটকি আছে, আর লাগে চাফা শুটকি দিয়ে রাঁধছি। চাফা শুটকি কিন্তু একটু লাড়ি সাড়ি অল্প একটু হানি দিয়ে দিছি। হানি কিন দিও না এনে দিয়ে দিম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিম লবণ, আর দিয়ে দিব জালালে হুগনা মরিচের গুঁড়ি। এই তরকারিটা জাল খাইতে খুবই ভালো লাগে, এর লাগে মরিচের পরিমাণটা একটু বেশি দিছি। দিয়ে অনেক গিন্তারে শুটকি আর মরিচ হলুদ ব্যাগ গিন্তারে জলের লগে ভালো করে মিশাই লইম, লয়ে গিন্তারে ভালো করে কষাই লইম।
লাড়ি সাড়ি দিয়ে অনেক ডাকনা দিয়ে দিছে, কিছুক্ষণ ডাকনা দিয়ে জাল করে লইছে। আর ইয়ান্তি দেখেন কালারটা কি সুন্দর আইছে, শুটকি গেন গলে গেছে। এখানে মধ্যে যে কোনো শুটকি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আর এইভাবে কলার মোচা রান্না করলে খাইতে এত স্বাদ লাগে। জোল গিনটা হালকা একটু কষাইলেও দিয়ে দিছি আলু গিন, কারণ আলু সিদ্ধ হইতে একটু সময় লাগবো। কলার মোচা যেহেতু ভাপ দিয়ে নিচ্ছি, বেশি সময় লাগতো না। তো মশলাটাও কষানি এবার আলু গিনা হাফ সিদ্ধ হয়ে যাবে। আলু গিনটা সুন্দর করে লাড়ি সাড়ি অনাই দিয়ে মুখে ডাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে কিছুক্ষণ হারে ডাকনাকে উঠেছে। আর দেখেন কালারটা কি সুন্দর আইছে, একদম মাখা মাখা হয়ে যাচ্ছে, তেলও ছাড়ি দিচ্ছে। তারপরে একটু কষাই লই। আর এরকম করে রান্না করে একবার খাই চাইন, বারে বারে খালি কলার মোচা দিয়ে তরকারি খাইতে মন চাইবে। আলু কিনো কষানি হয়ে গেছে, অনেক কলার মোচা দেন সিদ্ধ করে থইছে, কলার মোচা কিন দিয়ে দিই। আলু আর জলে কলার মোচা কিনটা ভালো করে লাড়ি ছাড়িলে আর কলার মোচা কিনা আলুর লগে মিশানোর লগে দেখেন কি যে সুন্দর লাগছে। এরকম কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। লাড়া ছাড়া হয়ে গেছে, অনেক ওকে ডাকনা দিয়ে কিছুক্ষণ এটিরে জাল করে লই। কিছুক্ষণ হরে ডাকনাকে উড়াইছে, দেখেন কি সুন্দর হয়েছে। আর কলার মোচা কিন্তু দেখেন একটু কালো হয়নি। সবসময় কলার মোচারে কাটি হলুদ জলে ভিজে থইলে আর কলার মোচা কালো হয় না। এখন আবার একটু লাড়ি ছাড়ি লই যে নিচের গিন্ন সিদ্ধ হয়ে যাব। আর যেহেতু হানিও দিনে নিচে দিয়ে লাগে যাব, ভালো করে লাড়ি ছাড়ি একখানা গোল টোল করে লইছি। আরে কিন্তু কষানি হয়ে গেছে, অন দিয়ে দিছে পরিমাণ মতো হানি। যেহেতু মাখা মাখা করমে আল্লাহ হানির পরিমাণ খান কম দিছে, আপনারা যে যেরকম খান সেরকম করে করেন। আর এই কলার মোচাটা শুটকি দিয়ে রানলে মাখা মাখা হইলে বেশি মজা লাগে। জল গেন দিয়ে অনেক কানা লাড়ি ছাড়ি লইছে সুন্দর করে। লাড়ি ছাড়িলে অনেক ডাকনা দিয়ে দিই। আবার কতক্ষণ পরে ডাকনাকে উড়াই একটু লাড়ি ছাড়ি দিয়ে। আর কালারটা দেন কি সুন্দর হয়েছে, মন চায় যে এনে খাই। কলার মোচার গেরান এদিক দিয়ে হয়েছে চেপা শুটকির গেরান, দুইটা মিলি যে সুন্দর একটা গেরান বাইর হয়েছে। যারা শুটকি খান হেরা তো জানেন চেপা শুটকি রান্নার সময় সুন্দর একটা গেরান বাইর। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর শুটকি যে কোনো শুটকি খুবই ভালো লাগে। আমি তো বেশিরভাগই শীতকালে নিজের হাতে শুটকি দিয়ে রাখি, সেই শুটকি দিয়ে রান্না করি। আর আলু কান্না একটু সিদ্ধ হয়েছে, তরকারি কান্না ফ্রাই হয়ে গেছে। অনেক 3-4 কাঁচামরিচের মাঝখান দিয়ে কাটি দিয়ে আবার একটু লাড়ি ছাড়িলে। আর রান্না করার আগে কইছে এই তরকারিটা জাল জাল খাইতে খুবই ভালো লাগে। আর কাছে খুবই ভালো লাগে। আর লাগে মরিচের গুঁড়ি বেশি দিছে, আবার এই কাঁচামরিচও দিছে। কাঁচামরিচ এখন এত ঝাল। লাড়ি ছাড়ি দিয়ে ডাকনাকে দিয়ে দিছে, ডাকনাকে উঠাইছে। দেখেন এত সুন্দর হয়েছে তরকারি, কালারটা যেরকম সুন্দর, খাইতে যে কি ভালো লাগছে। খুবই মজা এভাবে তরকারি রান্না করা। আলু কান্না অনেক সিদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। উডানের আগে দিয়ে অল্প একটু চিনিটা দিলে কলার মোচা একটু কষকস যদি লাগে, চিনিটা দিলে আর কষকস লাগে না। আর খাইতে খুবই ভালো লাগে। চিনিটা লাস্টে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ি যায়। আলু গিন আর কলার মোচা গিনটা এরকম খুরসনে মাথা দিয়ে একটু ভাঙি ভুঙ্গি লই। যেহেতু শুটকি দিয়ে রাঁধছি মাখা মাখা করমে, এরকম ভাঙি দিলে মাখা মাখা এবার খাইতে খুবই ভালো লাগবে। এইভাবে যদি একবার তরকারি রান্না করে আপনি কেউ করে দেন, আপনি না করলে কেউ বুঝতে পারবে না এটি যে কলার মোচা রান্না করছেন। আর বাসায় মেহমান আইসে এগিন খাইতে দিয়েছে, মেহমানে তো খাইয়া বুঝতে পারে নাই, কয় এটি বলে শাপলা রাঁধছি। আর কয় না এটি কলার মোচা, কয় এত মজা কলার মোচা। তো সবাই ভালো থাকবেন। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, একবার ট্রাই করে দেখবেন সবাই।